বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, আজকে তোমাদের সামনে অন্য একটি বিষয় নিয়ে হাজির হয়েছি, যা হচ্ছে একটি ছোট্ট গল্প। গল্পটি খুবই মজাদার হতে চলেছে। চলো কথা না বাড়িয়ে শুরু করি। তো গল্পটি হচ্ছে এক বৃদ্ধ ও 12 জন যুবককে নিয়ে। তো একদিন এক বৃদ্ধ ট্রেনে উঠেছে। ওই বগিতে বৃদ্ধ একাই ছিল। হঠাৎ 12 জন যুবক চলন্ত ট্রেনের ওই বগিতে উঠেই চিৎকার করে গান গাচ্ছিল। হঠাৎ একটি যুবক বলে উঠল, চলো আজকে আমরা একটি মজা করি। আমরা ট্রেনের চেইনটা টেনে ট্রেনটাকে থামিয়ে দেই। তো এক যুবক বলল, না দোস্ত, লেখা আছে 500 টাকা জরিমানা, অন্যথায় 6 মাস জেল। প্রথম যুবক বলল যে তাহলে আমরা 100 টাকা করে চাঁদা তুলি। তাহলে 1200 টাকা হবে, 500 টাকা জরিমানা দেব, আর বাকি 700 টাকা দিয়ে লাঞ্চ করব। তারপর তারা 1200 টাকা তুলে প্রথম যুবকের পকেটে রাখলো। তখন তৃতীয় যুবক আবার বলল, দোস্ত, চলো আমরা এর সাথে আরো একটি মজা করি। কি মজা? যে আমরা চেইন টেনে টিটিকে ওই যে বুড়া আছে না, ওই বুড়াটাকে দেখিয়ে দেবো। তাহলে 500 টাকাও বাঁচলো, আর মজা করাও হলো। আমরা 12 জনের সাক্ষী দিলে টিটি এমনিই মেনে যাবে। তখন বৃদ্ধ শুনতে পেয়ে কাঁদতে কাঁদতে হাত জোর করে বলল, বাবা, তোমরা আমার ছেলের বয়সী, কেন আমাকে বিপদের মধ্যে ফেলবে? যুবকগুলো বৃদ্ধের অনুরোধ অবজ্ঞা করে চেইনটা টান দিতেই টিটি চলে এসেছে। টিটি এসে জিজ্ঞাসা করলো, এই কে চেইন টেনেছে? যুবকগুলো বৃদ্ধকে দেখিয়ে দিয়ে বলল, ওই যে চাচা মিয়া, ওই চাচা মিয়ার চেইন টেনেছে। টিটি বৃদ্ধকে বলল, আপনি কি জানেন অকারণে চেইন টানলে 500 টাকা জরিমানা অথবা 6 মাস জেল? তো কেন আপনি অকারণে চেইন টেনেছেন? তখন যুবকগুলো চিৎকার করে বলল, স্যার, বুইড়া অকারণেই চেইন টেনেছে। বলে আস্তে আস্তে চুপি চুপি হো হো হা হা করে যুবকগুলো হাসতে লাগলো। একটু পর বৃদ্ধ দাঁড়িয়ে বলল, টিটি সাহেব, আমি বিপদে পড়েই চেইন টেনেছি। তখন টিটি বলল, কি বিপদ? তখন বৃদ্ধ বলল, যে ওই যে যুবকগুলো দেখছেন, ওই যুবকগুলো আমার গলায় ছুরি ধরে আমার 1200 টাকা ছিনতাই করেছে। তখন টিটি বলল, কি সর্বনাশ! তারপর বৃদ্ধ প্রথম যুবকটিকে দেখিয়ে দিয়ে বলল, ওই যে যুবকটি, ওই যুবকটির পকেটে টাকা, আর ওই যে ব্যাগটা আছে, ওই ব্যাগে ছুরি আছে, আপনি চেক করে দেখতে পারেন। তখন টিটি পুলিশকে কল করে। তারপর পুলিশ এসে 12 জন যুবককে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছিল। সেই সময় বৃদ্ধ তার পাকা চুল দাঁড়িয়ে যুবকগুলোকে দেখিয়ে বলল, এইগুলো বাতাসে পাকে নাই। গল্পটি থেকে শিক্ষা এই যে, দুর্বল ভাবে কাউকে কখনো অবমাননা করা উচিত নয়। কেননা সবারই নিজের নিজের উইল পাওয়ার থাকে। এ কারণে আমরা সবাইকে সমান চোখে দেখার চেষ্টা করব। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দাও। যদি ভালো লেগে থাকে একটি লাইক ও বন্ধুদের মাঝে
বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না। আশা করছি মুরুবিদ্যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে।